আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই অনেকে জানি যে বিএনপি একটা ইশতেহারই বলতে পারেন, বিজ্ঞাপন। ইশতেহার মানে তো বিজ্ঞাপন। তো ইশতেহার বিশেষ করে নির্বাচনের বিজ্ঞাপন বা নির্বাচনের সময় এই ইশতেহারটা প্রকাশ করা হয়। তো সেখানে তারা বলতেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা প্রতি ঘরে ঘরে এরকমভাবে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করবে, এই সম্পর্কে বলা হইতেছে। তো পর্যায়ক্রমে সবার ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে আর কি। প্রথম অবস্থায় কিছু মানুষকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো এটা অনেকের কাছে এখন ভালো মনে হইতেছে, একটা বিশাল বড় উদ্যোগ সাধারণ মানুষের কাছে এটাই ঠিক আছে। তারা চাল ডাল, একটা টিসিবির কার্ড বা 10 টাকার চালের কার্ড, এইটা পাইলে অনেক খুশি হয়ে যায়। ঠিক, হ্যাঁ, আসলে কি এটাতে আমাদের কল্যাণ? এটা ধারা কি আমাদের কল্যাণ? আসলে না। এগুলা কিন্তু আমাদেরকে গোলামির যে শিকল সেটা পরানোর একটা ব্যবস্থা, ঠিক আছে। এটা হলো গোলামির একটা চিহ্ন। এই যে বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন ধরনের যে ভাতা তো একটা সিস্টেমে দিলে হয়, ঠিক আছে। যেমন অন্যান্য দেশে একটা ভাতা মানে বিশাল অঙ্কের টাকা, ঠিক আছে, যেটা দ্বারা সে সুন্দরভাবে চলতে পারে। কিন্তু আমাদের দেশে যে ভাতা ব্যবস্থা আছে সেটাকে ভাতা বলা যায় না, এটাকে ভিক্ষা বললেও কম হয়ে যাবে। কিছু মানে লোক দেখানো 500, 600, 1000, এইটা কি কোনো দিন একটা উন্নতির লক্ষণ হইতে পারে? তো এই বিষয়ে আরও বিস্তারিত লাইভে আলোচনা হবে, লাইভে বিশাল আকারে, কারণ এটা বিশাল একটা বিষয়। আমাদের কাছে মনে হইতেছে যে বিএনপি তো একটা সুন্দর একটা উদ্যোগ নিছে, কার্ড দিবে। আসলে এই কার্ড, টিসিবির কার্ড, 10 টাকার কার্ড, এইসব আবিজাবি কার্ড, এইগুলা কোনো দিনও একজন মানুষকে একটা দেশকে উন্নত করতে পারে না। এটা হচ্ছে গোলামির জিঞ্জির। যারা বলে এই কথা, তারা কি, যেই নেতাগুলা বলে, তারা কি এই ফ্যামিলি কার্ড নিবে? 10 টাকার চাইলের কার্ড নিবে? তারা এগুলা গ্রহণ করবে? কোনোদিনও গ্রহণ করবে না। এটা হচ্ছে গোলামির একটা লক্ষণ। এটা কোনোদিনই দেশের উন্নতির লক্ষণ হইতে পারে না। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।